ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবে ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট। স্ক্রিনে তোমরা যেই ফেসবুক ভিআইপি অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছ, এর থেকেও সুন্দর, এর থেকেও স্টাইলিশ, এর থেকেও ইউনিক করে কিন্তু তোমাদের আইডিটা সাজাতে পারো। আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো তোমরা কোথায় থেকে কোনটা কপি করবে, সবকিছু নতুন। চলো আজকের ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম আমাদের কিন্তু ফেসবুকে প্রবেশ করতে হবে। আমি ফেসবুক অ্যাপটা ওপেন করে দিচ্ছি। ফেসবুক অ্যাপটা ওপেন করে দেওয়ার পরে এইখান থেকে আমরা আমাদের প্রোফাইলের ওপর ট্যাপ করব। সো প্রোফাইলের ওপর ট্যাপ করলেই কিন্তু আমাদের নিয়ে চলে আসবে আমাদের প্রোফাইলে। সো এই প্রোফাইলটাকেই কিন্তু আমাদের সাজাতে হবে, ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করতে হলে আমাদের কিন্তু সর্বপ্রথম কভার ফটো অ্যাড করতে হবে, প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, এখানে একটা নিকনেম অ্যাড করতে হবে ভিআইপি স্টাইলিশ, সাথে কিন্তু একটা ভিআইপি বায়ো অ্যাড করতে হবে। আর কিছু ওয়ার্ক অ্যাড করলেই কিন্তু আমাদের ফেসবুকটা ভিআইপি অ্যাকাউন্ট হয়ে যাবে। খুব অল্প সময়ে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমি এই ফেসবুকটা সাজিয়ে তোমাদের দেখাবো। সো তোমরা কিন্তু খুব সহজে এবং খুব অল্প সময়ে তোমাদের ফেসবুক আইডিটাও সাজাতে পারো। সর্বপ্রথম আমাদের দরকার হচ্ছে কভার ফটো। সো কভার ফটো ডাউনলোড করার জন্য আমাদের কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিলাম। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পরে উপরে আমরা সার্চ বক্স পেয়ে যাব। সার্চ বক্সে আমাদের সার্চ করতে হবে HINDI হিন্দি YERO.com hindiero.com লিখে তোমরা সরাসরি সার্চ করে দিবে। সো আমি সার্চ করে দিচ্ছি। তোমাদের সামনে কিন্তু ফার্স্টেই একটা ওয়েবসাইট চলে আসবে। দেখতেই পাচ্ছ আমার সামনে কিন্তু hindiero.com নামের একটা ওয়েবসাইট চলে আসছে। সো এই ওয়েবসাইটের ওপর তোমরা ক্লিক করে দিবে। এই ওয়েবসাইটের ওপর ক্লিক করলে তোমরা এইখানে কিন্তু অনেক ধরনের আর কি ফেসবুকের ক্যাপশন, স্ট্যাটাস, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব কিছুর কিন্তু এইখান থেকে পেয়ে যাবে। বেশিরভাগ কিন্তু ইনস্টাগ্রামের দেওয়া আছে। তোমরা এখান থেকে হোয়াটসঅ্যাপের গ্রুপের যেই বায়ো অর্থাৎ গ্রুপের যেই নামটাম আছে সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে। সো এখন কথা হচ্ছে আমাদের যেটা দরকার, আমাদের কভার ফটো দরকার। কভার ফটো সরাসরি পেতে আমাদের কিন্তু উপরে দেখতে পাচ্ছ সার্চ আইকন। সো এই সার্চ আইকনে আমরা ক্লিক করে দেব এবং এইখানে লিখব ফেসবুক কভার ফটো। সো ফেসবুক কভার ফটো লিখে আমরা কিন্তু এখানে এই যে কিবোর্ডের এইখানে সার্চে ক্লিক করে দেব। সো সার্চে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এইখানে আমরা ফার্স্টেই পেয়ে যাচ্ছি 500+ ফেসবুক ভিআইপি কভার ফটো 2023। সো নিচে যদি আমরা স্ক্রল ডাউন করি এইখানে কিন্তু আরও অন্য ধরনের বায়ো আমরা পেয়ে যাচ্ছি। সো এইখানে কিন্তু অনেক ধরনের বায়ো এবং কভার ফটো সব কিছুই আছে। সো আমরা এখান থেকে কিন্তু ফার্স্টে যেই কভার ফটোর পেজটা অর্থাৎ যেই পোস্টটা আমাদের সামনে এসেছে 500+ ফেসবুক ভিআইপি কভার ফটোস 2023। সো এই পোস্টের উপর আমরা ক্লিক করে দেব। এখানে যদি কোনো বিজ্ঞাপন আসে অর্থাৎ অ্যাড আসে, অ্যাডগুলো আপনারা ক্রস করে দিবেন, কেটে দিবেন। সো কেটে দেওয়ার পরে এইখান থেকে আপনারা নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করলে এইখানে আপনারা পেয়ে যাবেন অসংখ্য কিন্তু ফেসবুকের ভিআইপি কভার ফটো। সো এইখান থেকে আপনারা যে কোনো কভার ফটো খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। আর এইখানে কিন্তু ইউনিক কভার ফটো আছে। সো এখান থেকে আপনারা খুব সহজেই এই কভার ফটোগুলো ডাউনলোড করে নিতে পারেন। আপনাদের মন মতো যে কোনো কভার ফটো কিন্তু এখান থেকেই ডাউনলোড করতে পারবেন। সো এইখান থেকে কভার ফটো ডাউনলোড করার জন্য আপনারা খুঁজে বের করবেন কোনটা আপনাদের পছন্দ। তারপরে যেটা পছন্দ হবে সেটার উপর টাচ করে ধরে রাখবেন। দেন ডাউনলোড ইমেজ লেখা আসবে, ডাউনলোড ইমেজের উপর ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে যাবে। সো এখন ফটোটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি চলে আসবেন ফেসবুকে। ফেসবুকে আসার পরে অ্যাড কভার ফটো লেখা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে দিবেন। তারপরে আপলোড ফটোতে ক্লিক করে দিবেন। এইখান থেকে যদি ফেসবুকটা নতুন ডাউনলোড করা হয় সেক্ষেত্রে কিন্তু অ্যালাউ অ্যাক্সেস করে দিবেন। আমি অ্যাক্সেসটা অ্যালাউ করে দিচ্ছি এবং অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আমাদের গ্যালারিটা ওপেন হবে। আমরা গ্যালারি থেকে সেই ফটোটা এখানে সিলেক্ট করে দিব। ফটোটা সিলেক্ট করার পরে এইখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ লেখা। এই সেভ লেখাতে সিম্পলি আপনাদের ক্লিক করে দিতে হবে। সেভ লেখাতে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের কভার ফটো আপলোড করা হয়ে যাবে। সো কিছুক্ষণ একটু 2-1 সেকেন্ড ওয়েট করতে হবে। সো আমাদের কিন্তু কভার ফটো আপলোড করা হয়ে গেছে। এখন আমাদের কিন্তু একটা প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। প্রোফাইল পিকচার আপলোড করার জন্য আমাদের কিন্তু একটা অ্যাপস
অর্থাৎ একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে প্রোফাইল পিকচার ডাউনলোড করার জন্য। সো তার জন্য আমরা গুগল প্লে স্টোর অ্যাপটা ওপেন করে দিলাম। গুগল প্লে স্টোর অ্যাপটা ওপেন করে দেওয়ার পরে উপরে আমরা পেয়ে যাচ্ছি সার্চ বক্স। এই সার্চ বক্সে ক্লিক করে আমরা এখানে সার্চ করব PINTE পিন্টারেস্ট অ্যাপ। সো পিন্টারেস্ট ট্যাব লিখে আমরা যদি সার্চ করে দিই, পিন্টারেস্ট ট্যাব লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে এইখানে দেখতে পাবেন ফার্স্টেই একটা অ্যাপস চলে আসবে, পিন্টারেস্ট অ্যাপ। সো এইটা থেকেও আপনারা ফটো ডাউনলোড করতে পারেন। অথবা আরেকটা অ্যাপসের কথা যদি আমি বলি, সো সেটা হচ্ছে IMAGE ইমেজ সার্চ। সো এই দুইটা অ্যাপ্লিকেশন থেকেই কিন্তু আপনারা খুব সহজেই ফটো ডাউনলোড করতে পারবেন। ইমেজ সার্চে অবশ্যই আপনাদের ওয়াইফাই কানেক্ট থাকতে হবে, না হলে এইখান থেকে ফটো ডাউনলোড করা যায় না। আর আপনারা যদি পিন্টারেস্ট অ্যাপের কথা বলি, পিন্টারেস্ট অ্যাপ মোবাইল ডাটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই VPN-এ যে কোনো কান্ট্রি কানেক্ট করে নিতে হবে। সো আমার যেহেতু ওয়াইফাই, তার জন্য আমি দুইটা অ্যাপসেই কিন্তু খুব সহজেই ফটো ডাউনলোড করতে পারবো। আমি পিন্টারেস্ট অ্যাপটাই আপনাদেরকে বলবো আপনারা পিন্টারেস্ট অ্যাপ থেকে ডাউনলোড করেন VPN কানেক্ট করে মোবাইল ডাটা হলে। সো এইখানে কিন্তু অনেক কোয়ালিটিফুল ফটো আপনারা পেয়ে যাবেন। আপনারা ফার্স্টে যেগুলো সার্চ করবেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের পরবর্তীতে আপনাদের হোম স্ক্রিনে কিন্তু এগুলা শো করাবে। এখান থেকে যদি আমরা প্রোফাইল পিকচার ডাউনলোড করতে চাই, এই সাইডে দেখতে পাচ্ছেন যে সার্চ আইকনে ক্লিক করে দেবেন। সার্চ আইকনে ক্লিক করার পর এখান থেকে সার্চ ফর আইডিয়াসে ক্লিক করে দেবেন। তারপরে এইখানে লিখে দেবেন ফেসবুক গার্লস প্রোফাইল পিকচার। সো আমি প্রোফাইল পিকচার লিখে সরাসরি সার্চ করে দিলাম। এইটা লিখে আপনারাও সার্চ করতে পারেন। সার্চ করার সাথে সাথে এইখানে কিন্তু অনেক ধরনের প্রোফাইল পিকচার আপনাদের সামনে চলে আসবে। আপনাদের মন মতো প্রোফাইল পিকচার এইখান থেকে ডাউনলোড করতে পারেন। সো এইখানে কিন্তু আপনারা বর্ডার প্রোফাইলও পেয়ে যাচ্ছেন এবং সিম্পল প্রোফাইলও পেয়ে যাচ্ছেন। সো যে কোনো প্রোফাইল কিন্তু এইখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। যেটা ডাউনলোড করবেন সেটার উপরে টাচ করে দেবেন। টাচ করে দিলে কিন্তু নিচে আরও অনেক ধরনের প্রোফাইল শো করবে। সো আপনারা চাইলে আপনাদের মন মতো প্রোফাইল কিন্তু এখান থেকে খুঁজে নিয়ে ডাউনলোড করতে পারেন। সো এরপরে আপনাদের যে কাজটা করতে হবে, প্রোফাইলটা ডাউনলোড করার জন্য আপনারা প্রোফাইলের ওপরে দেখতে পাবেন যে 3 ডট। সো এই 3 ডটে ক্লিক করে দেবেন। তারপরে ডাউনলোড ইমেজে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। সো এখান থেকে তো ফটো ডাউনলোড করা শিখে গেলেন। সো এখন আপনাদের মন মতো ফটো কিন্তু এখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারেন। সো ফটো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি চলে আসবেন ফেসবুক অ্যাপে। ফেসবুক অ্যাপে আসার পর আপনার প্রোফাইলের ওপর টাচ করে দিবেন। তারপরে সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করে দেবেন। তারপরে গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনারা গ্যালারি থেকে যেই ফটোগুলো ডাউনলোড করলেন সেই ফটোটা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা চাইলে কিন্তু এখানে ক্রপ আইকন দেখতে পাচ্ছেন। এই যে ক্রপ আইকন, এইখানে ক্লিক করে ইমেজটা ছোট বড় করে নিতে পারেন। সো এখান থেকে জুম আউট জুম ইন কিন্তু আপনারা করে নিতে পারেন। সো তারপরে উপরে ডান লেখাতে ক্লিক করে দেবেন। তারপরে সেভ লেখাতে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের প্রোফাইল পিকচারটাও আপলোড করা হয়ে যাবে। সো গাইস, আমাদের কিন্তু কভার ফটো এবং প্রোফাইল পিকচারটা আপলোড করা হয়ে গেছে। এখন আপলোড করব আমরা কিন্তু এখান থেকে ভিআইপি একটা বায়ো। সো বায়ো আমরা কোথায় থেকে কপি করব? বায়ো কপি করার জন্য অবশ্যই আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি আবারও ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পরে এখানে উপরে আমরা সার্চ বক্সে আবারও সার্চ করব ফেসবুক ভিআইপি বায়ো 2023। সো এটা লিখে আমরা সরাসরি সার্চ করে দেবো। সার্চ করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কিন্তু অসংখ্য ওয়েবসাইট চলে আসবে। আমরা যে কোনো একটা ওয়েবসাইটের ওপর ক্লিক করে দেব। যে কোনো একটা ওয়েবসাইটের ওপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এইখানে আমাদের ফেসবুক স্টাইলিশ বায়ো ইন 2023-এর যে ইয়েটা আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। সো আমরা একটু ওয়েট করি, এখানে একটু ওয়েট। সো আমরা যদি এখান থেকে নিচে স্ক্রল ডাউন করি, যে কোনো বায়ো কিন্তু এখান থেকে আমরা খুব সহজে কপি করে নিতে পারবো। তার জন্য কিন্তু আমাদের অবশ্যই স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আমাদের পছন্দ মতো যেটা আমাদের পছন্দ হবে সেটাই কিন্তু এখান থেকে আমরা কপি করে নিতে পারি। সো গাইজ, আমি যদি এইখান থেকে আরও নিচে স্ক্রল ডাউন করি, সো নিচে আমি স্ক্রল ডাউন করছি, এখানে কিন্তু অসংখ্য বায়ো আছে ফেসবুকের। সো আপনারা যে কোনো বায়ো এইখান থেকে খুব সহজেই কিন্তু কপি করে নিতে পারেন। সো আমি আরেকটু নিচে স্ক্রল ডাউন করছি, দেখি কোনটা ভালো হয় প্রোফাইলের জন্যে। সো আপনারা চাইলে কিন্তু আপনাদের মন মতো করে বায়োগুলো সাজায়ও নিতে পারবেন। আমি দেখা দিচ্ছি কীভাবে সাজাবেন। সো বায়োগুলো সাজানোর জন্য অবশ্যই আপনাদেরকে যে কোনো একটি বায়ো এখান থেকে কপি করে নিতে হবে। বায়োর সামান্য অংশ আপনারা এখান থেকে কপি করে নেবেন। সিম্পলি যদি আমরা এই বায়োটার এক লাইন এখানে কপি করে নিই, দেখি আমরা কেমন হয়। সো আমরা আরেকটু নিচে স্ক্রল ডাউন করে দেখি আরও নতুন নতুন বায়ো পাই কিনা।
সো আমরা কিন্তু লাস্ট পর্যন্ত চলে এসেছি। এইখানে কিন্তু অসংখ্য বায়ো ছিল, এই বায়োর ভেতরে কিন্তু আমরা ডাউনলোড অর্থাৎ কপি করব। সো এখন আমরা দেখি যে কোনটা কপি করা যায়। দেখেন, যদি আমি এইখানে একটা বায়ো কপি করতে চাই, সো আমি এই বায়োটা এখান থেকে কপি করে নিচ্ছি। সো এটা হচ্ছে যে এটা না, কোনটা কপি করি। সো আমি এখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই এক লাইন কপি করে নিচ্ছি। সো আপনারা এই এক লাইন কপি করে নেবেন। সো এই এক লাইন কপি করবেন, কপি করলাম আমিও। সো আপনারা আরেক লাইন কপি করবেন। এটা হচ্ছে যে নেক্সট লাইন, অর্থাৎ এই যে লাল লাভটা যেটাতে আছে সেটা, এই দুইটা আপনারা কপি করে নেবেন। সো দুইটা কপি করলে কিন্তু আপনাদের দুইটা কপি হয়ে থাকবে। সো আমরা এখন চলে যাব ফেসবুকে আসার পর এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করে দেব। এডিট প্রোফাইলে ক্লিক করার পর এইখান থেকে যদি আমরা একটু নিচে স্ক্রল ডাউন করে এখানে বায়ো অ্যাডে ক্লিক করে দেব। বায়ো অ্যাডে ক্লিক করার পর এইখান থেকে আমরা বায়োটা সাজায় নেব। সো এই সাজানো বায়োটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে সেইখান থেকেও কপি করে নিতে পারেন যদি আপনাদের কপি করতে ভালো লাগে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইখান থেকে কালারিংটা দিয়ে দিচ্ছি। সো আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এইখানে কিন্তু 100 ওয়ার্ড, অনলি 100 ওয়ার্ড কিন্তু এইখানে সাপোর্ট হয় আর কি, 100 ওয়ার্ডের বেশি কিন্তু এইখানে নেয় না। সেক্ষেত্রে আমি এইখানে কিন্তু সাজায় নিচ্ছি। সো গাইস, এইখানে কিন্তু আমাদের বায়োটা সাজানো হয়ে গেছে। বায়োটা সাজানো দেখতে পাচ্ছেন কমপ্লিট। এইদিকে একটা লাল লাভ, এইদিকে একটা কালো লাভ, এইভাবে কিন্তু আমরা বায়োটা সাজিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা যে কোনো বায়ো সাজায় নিতে পারবেন আপনাদের মন মতো করে, আমি যেইভাবে দেখালাম সেইভাবে। সো আপনাদের যদি বায়োটা সাজানো হয়ে যায়, উপরে দেখতে পাবেন সেভ লেখাতে ক্লিক করলেই কিন্তু বায়োটা আপনাদের প্রোফাইলে সেভ হয়ে যাবে। সো গাইস, আমাদের বায়োটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন কিন্তু আমাদের কিছু ওয়ার্ক অ্যাড করতে হবে। সো ওয়ার্ক কপি করার জন্য অবশ্যই আমরা আবার চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। সো এখানে আমরা সার্চ করব ফেসবুক ভিআইপি ওয়ার্ক 2023। সো ফেসবুক ভিআইপি ওয়ার্ক লিখে সার্চ করার সাথে সাথে আমরা সেকেন্ডেই একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, টেকনিক্যাল প্রো ভিডিও ওয়েবসাইট আমরা পেয়ে গেছি। সো এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন। এই ওয়েবসাইটে ক্লিক করে দিলে কিন্তু আপনারা এইখান থেকে A to Z সব কিছুই পেয়ে যাবেন। সো আমাদের কিন্তু এই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এই ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে এইখান থেকে যদি আপনারা নিচে স্ক্রল ডাউন করেন, এইখানে অনেক সুন্দর সুন্দর ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ওয়ার্ক আর কি এইখানে আছে। সো আপনাদের মন মতো এইখান থেকে ওয়ার্ক কপি করে নেবেন। আমি একটা ওয়ার্ক এইখান থেকে কপি করে নিচ্ছি। ওয়ার্ক কপি করা হয়ে গেলে সো আপনারা চলে আসবেন ফেসবুকে আসার পর এডিট প্রোফাইলে ক্লিক করবেন। তারপর একটু নিচে স্ক্রল ডাউন করলে ডিটেইলস এডিট এইখানে ক্লিক করে দেবেন। ডিটেইলস এডিটে ক্লিক করার পর এইখান থেকে অ্যাড ওয়ার্কে ক্লিক করে দেবেন। তারপরে এইখান থেকে ওয়ার্ক প্লেস নেম দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। সিলেক্ট ওয়ার্ক প্লেসে কিন্তু আপনাদের এই যেটা কপি করে আনলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার সাথে সাথে এইখানে আপনাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমি বিগত অর্থাৎ পুরাতন যে ভিডিওগুলোতে দেখাইছি সেইগুলোতে কিন্তু এই অ্যাডে ক্লিক করতে বলেছিলাম আপনাদের, কিন্তু এই অ্যাডে ক্লিক করলে বর্তমানে কিন্তু অ্যাড হয় না এইসব ভিআইপিগুলো। সো এখন আপনাদের যেই কাজটা করতে হবে সেটার জন্য আপনারা উপরে পেয়ে যাবেন যেইটাতে মোস্ট লাইক, অর্থাৎ নিচে আপনাদের মন মতো যেগুলো আছে সেগুলোর উপর ক্লিক করে কিন্তু আপনারা আর কি সেভ করে নিতে পারেন। সো আমি সাজেস্ট করবো আপনারা বেশি লাইক যেটা পাবেন, যেটাতে দেখবেন সেটার উপর ক্লিক করে এটাকে অ্যাড করে নেবেন। সো আমি যদি বেশি লাইকে অ্যাড করি, সো এখান থেকে সেভ লেখাতে ক্লিক করলে কিন্তু আমাদের এটা খুব সহজেই আমাদের আইডিতে শো করবে। সো এইভাবে আপনারা চাইলে বিভিন্ন ওয়ার্ক অ্যাড করতে পারেন। আমি এই একটা ওয়ার্কই বারবার অ্যাড করে দিচ্ছি। ওয়ার্কগুলো অ্যাড করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন সেভ লেখা। সো সেভ লেখাতে আপনারা ক্লিক করে দেবেন। সেভ লেখাতে ক্লিক করে দিলেই কিন্তু ওয়ার্কগুলো আপনাদের আইডিতে শো হবে। এখন এইখান থেকে আপনারা আরও কিছু অ্যাড করতে চাইলে এইখানে দেখতে পাচ্ছেন হবিস, অ্যাডে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা বিভিন্ন হবিস কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি কিছু অ্যাড করে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো আমার আইডিতে সেভ হয়ে গেল। সো এখন যদি আমি আমার প্রোফাইলটা দেখাই, সো এখানে দেখুন কভার ফটো, প্রোফাইল পিকচার, তারপরে বায়ো, ওয়ার্ক এবং হবিস কিন্তু অ্যাড করা শেষ। আমাদের কিন্তু এখন লাস্ট যেই কাজটা সেইটা হচ্ছে নিকনেম অ্যাড করা। সো নিকনেম অ্যাড করার জন্য অবশ্যই আমাদের ভিপিএন কানেক্ট করতে হবে। যেই কথা সেই কাজ, মানে অনেকেরই কিন্তু সমস্যা হয় আপনারা অন্য সব ভিপিএন ডাউনলোড করে রাখেন। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন TACH টাচ
ভিপিএন। সো টাচ ভিপিএন লিখে আপনারা সার্চ করে দিবেন। আপনাদের সামনে কিন্তু এই যেই ভিপিএনটা আপনাদের সামনে এসেছে, এই ভিপিএনটা আপনারা ডাউনলোড করে নেবেন। সো এই টাচ ভিপিএনে কিন্তু আপনারা সব কিছুই করতে পারবেন। ফেসবুকের স্টাইলিশ, নাম চেঞ্জ, নিক নেম অ্যাড, সব কিছুই এইখান থেকে করতে পারবেন। সো এখানে আপনারা টাচ ভিপিএনটা ওপেন করে দেবেন। টাচ ভিপিএন ওপেন করে দেওয়ার পরে আপনারা যদি নতুন ডাউনলোড করে থাকেন, সেক্ষেত্রে যে স্পেন কান্ট্রি দেখতে পাচ্ছেন স্পেন লেখা, সো এখানে বেস্ট চয়েস লেখা থাকবে আপনাদের ক্ষেত্রে যদি ভিপিএনটা নতুন ডাউনলোড করেন। এখানে ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু এইখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনারা কোন কান্ট্রিটা এইখান থেকে সিলেক্ট করবেন। যে কোনো কান্ট্রি সিলেক্ট করলে কিন্তু আপনারা নিকনেম অ্যাড করতে পারবেন না। তার জন্য আপনাদের অবশ্যই এইখান থেকে স্পেন কান্ট্রিটা খুঁজে বের করতে হবে এবং স্পেন কান্ট্রিটাকেই কানেক্ট করতে হবে। টাচ ভিপিএন প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা স্পেন কান্ট্রিটা অবশ্যই কানেক্ট করে নেবেন নিকনেম অ্যাড করার জন্য। আমাদের এখানে কিন্তু ভিপিএন কানেক্ট হয়ে গেছে। আমরা চলে আসছি ক্রম বাজারে এবং আমরা যে ওয়েবসাইটে লাস্ট ছিলাম, ফেসবুকের ওয়ার্ক কপি করলাম যেই ওয়েবসাইট থেকে, সেই ওয়েবসাইটটা হচ্ছে technicalbrobidi.com। এই ওয়েবসাইটের সাইডে দেখতে পাচ্ছেন যে সার্চ আইকন, এখানে ক্লিক করে আপনারা সার্চ করবেন ফেসবুক নিকনেম। ফেসবুক নিকনেম লিখে আপনারা সরাসরি সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে এইখানে আপনাদের সামনে আসবে 2-3 রকমের পোস্ট। আপনারা এইখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করবেন। একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবেন ফেসবুক জঙ্গল নেম লিস্ট 2023। সো এইখানে আপনারা ক্লিক করে দিবেন। এই পোস্টটা সেকেন্ড নাম্বারেই থাকবে, আপনারা সেকেন্ড নাম্বারটা একটু চেক করবেন। তারপরে এইখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করলে এইখানে কিন্তু আপনারা অসংখ্য কিন্তু আর কি নিকনেম দেখতে পারবেন। এখান থেকে আপনারা যে কোনো নিকনেম কপি করে আপনাদের আইডিতে খুব সহজেই অ্যাড করতে পারেন। সো আমি এখান থেকে একটা নিকনেম কপি করে নিচ্ছি, নিকনেম কপি করে আইডিতে ইউজ করব। সো এখান থেকে আমি কিন্তু নিকনেমটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে কিন্তু আমি চলে আসবো ফেসবুকে। ফেসবুকে আসার পর এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে ক্লিক করে একদম নিচে স্ক্রল ডাউন করলে এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন, এইখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল ডাউন করলে এইখানে দেখতে পাবেন অ্যাড আদার নেম। সো এই অ্যাড আদার নেমের ওপরে ক্লিক করে দেবেন। তারপরে এইখান থেকে নেম যে দেখতে পাচ্ছেন নেম, সো এই নেমের জায়গায় আপনাদের সেই যেটা আপনারা কপি করলেন নিকনেম, সেটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে। তারপরে এইখান থেকে শো অ্যাট টপ আপ প্রোফাইল দেখতে পাচ্ছেন, এইখান থেকে টিকমার্কটা দিয়ে দিবেন। টিকমার্কটা দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাবেন সেভ লেখা, সেভ লেখাতে ক্লিক করে দিবেন। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু নিয়ে নিয়েছে। সো এখন কিন্তু আমাদের কমপ্লিটলি কাজটা ওকে হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার প্রোফাইলটা একটু হলেও কিন্তু ইউনিক এবং স্টাইলিশ লাগছে, ভিআইপি অ্যাকাউন্ট লাগছে। সো আপনারাও কিন্তু চাইলে খুব সহজে এর থেকে ভালো করে আপনাদের আইডিটাকে ভিআইপি আইডি বানাতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন।